পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আমরা কোনো বিচার দেখতে পাই না কেন? এখানে কারা নিয়োগপ্রাপ্ত? রাজনীতিবিদদের কথা বাদ দিলাম, আমলারা তো আছেন। আমলারা কিভাবে নিয়োগ হয় আপনারা জানেন, বিসিএস, এবং এইটা কিভাবে হয়, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এখন আমি বলছি যে যখন মানে সরকার প্রধান, তখন তারা সবগুলো প্রতিষ্ঠানকে তাদের নিজেদের করে নেন, তখন কি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষে সম্ভব যে স্বাধীনভাবে কোনো কাজ করা? তো যে কারণে আমলারা সে সরকারকে সমর্থন করে যান। এবং যদি আমি বলি যে পুলিশ ব্যবস্থা, আমরা পুলিশদেরকে কেন নীরব থাকতে দেখি? এখন জুলাইয়ের আন্দোলনটা কেন হলো? অধিকাংশ ছিল ছাত্রলীগ থেকে নিয়োগপ্রাপ্ত। এখন আবারও কোনো সরকার এসে যদি শুধু তার দলীয় অবস্থান থেকে পুলিশ নিয়োগ দেন, তাহলে কিন্তু পরিণতি যা হবার ঠিক তাই হবে। আপনারা কি আরেকটা প্রতিষ্ঠানের নাম শুনেছেন, দুর্নীতি দমন কমিশন? এটাও কিন্তু কিছুদিন আগেও তার মানে ফ্যাসিস্ট আমলে তার যে দলীয় মানে প্রধান দুদকের, উনি বলেছেন আমি বাঘ কিন্তু দন্ত নখরহীন, কারণ আমি কাউকে কিছু করতে পারি না। সে ধরনের প্রতিষ্ঠান দিয়ে কিন্তু আসলে কোনো কাজ চলবে না। তাহলে আমাদের এখন যে নির্বাচন কমিশনগুলোর চেহারা আমরা এতদিন দেখেছি, মানে রেজাল্ট আগে থেকেই নির্ধারিত থাকতো, ব্যালট বক্স আগেই ভরা থাকতো, মানে নির্বাচনের প্রার্থীকে দেখা যেত কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং প্রার্থী কেউ যদি ঢুকতো তাকে হয় আহত অথবা নিহত হয়ে বের হতে হতো। আর আমরা তো নিরাপত্তার ভয়ে নির্বাচন কেন্দ্রে যাওয়াটাই ছেড়ে দিয়েছি। তো সেই জায়গাটাতে এবং মজার বিষয় হচ্ছে মনোনয়ন একটা বিষয়। রাজনৈতিক দলগুলো তারা তো নিজ দলের মধ্যেও যোগ্য নেতৃত্বের জন্য মনোনয়ন দেয় না। আপনারা যারা সম্মানিত সাংবাদিকবৃন্দ আছেন, আপনারা খেয়াল করবেন, তারাই মনোনয়ন পায় যারা অনেক টাকা দিয়ে সেটা কিনতে পারে। মনোনয়ন বাণিজ্য যেটা চলে, এবং এটা ছাড়াও আরও কিছু যোগ্যতা দরকার হয়, মানে পাওয়ার দরকার হয়। কয় ধরনের পাওয়ার? মানে যারা টাকা পাওয়ার নমিনেশন বাণিজ্যকে কে সবচেয়ে বেশি টাকা দিতে পারবে, কে কত বড় সন্ত্রাসী, কে কার চেয়ে সূক্ষ্ম যোগ্যভাবে কানের পাশ থেকে গুলি করে প্রতিদ্বন্দ্বীকে ব্রেন এফোর করে দিতে পারবে, কে নির্বাচন কেন্দ্র দখল করতে পারবে। আবার নির্বাচন কমিশন প্রধানও কিন্তু বানানো হতো তাদের মতো করেই, যেই রাজনৈতিক দলের কাছে যত বেশি অনুগত তাকেই সেটি বানানো হয়। যুগ যুগ ধরে আসলে আমরা বাংলাদেশে না, মনে হয় এক একটা সময় আমরা এক একটা রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকছি। শুধু কি তাই, আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, ভাইস চ্যান্সেলর নিয়োগ হতো কীভাবে? সেটিও কিন্তু দলীয়ভাবে, যে যতটা দাসত্ববৃত্তি করতে পারবে সেভাবে করে। যে কারণে আমরা আসলে স্বাধীন বাংলাদেশ, যদি সার্বভৌমত্ব